আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2024 এর চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর একটি নমুনা প্রশ্ন নিয়ে। প্রশ্ন কাঠামো যেভাবে হবে অর্থাৎ পরীক্ষায় যেভাবে যে দাগে যেগুলো আসবে সেই হিসেবে আমি প্রশ্ন তৈরি করেছি। তোমাদের কাঠামো এভাবেই থাকবে, কিন্তু ভিতরের প্রশ্নগুলো তোমাদের জেলা ভিত্তিক বা বিদ্যালয় ভিত্তিক শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে। কিন্তু প্রশ্নের কাঠামো অর্থাৎ এক দাগে যেমন 10টি বহু নির্বাচনী আসবে সেটি কিন্তু এভাবেই থাকবে, কিন্তু ভিতরের প্রশ্নগুলো তোমাদের ভিন্ন আসতে পারে। তাহলে দেখো, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100 অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা। এক দাগে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 10টি আসবে, মোট 10টির জন্য 10 নম্বর। একে দিয়েছি কোনটি সামাজিক পরিবেশের উপাদান। এখানে দেখো পানি, খতে ঘরবাড়ি, গ সাগর, খ পাখি। যে অপশনটি হবে তোমরা সেই অপশনটি শুধু খাতায় লিখবে। 2 দাগে চাকমা সমাজের প্রধান কে। 3 দিয়েছি শ্রেণীর কোন বিষয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে বললে তুমি কাদের মতামত গ্রহণ করবে। অধিকাংশের, বড়দের, শ্রেণী শিক্ষকের না কম সংখ্যক ব্যক্তির। 4 আদালতে অপরাধীর বিচার করেন কে। আইনজীবী, বিচারক, পুলিশ, ম্যাজিস্ট্রেট। 5 দাগে নিরাপদ পানি পাওয়ার জন্য কোনটি প্রয়োজন। পুকুর, নদী, টিউবওয়েল, নালা ও খাল। যে অপশনটি হবে শুধু সেটি তোমরা খাতায় লিখবে। 6 দাগে কুয়াকাটা কোন জেলায় অবস্থিত। 7 কোনটিকে সব সময় নিয়ন্ত্রণ করা যায় না। 8 কোন দেশের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। 9 পাল বংশ কত বছর বাংলায় রাজত্ব করেছিল। 10 দিয়েছি পূজায় তৈরি হয় পায়েস, হালুয়া, জর্দা না সেমাই। যেটি হয় সেটি তোমরা লিখবে। তাহলে এক দাগে কিন্তু তোমাদের বহু নির্বাচনী এভাবে আসবে, তার থেকে শুধু উত্তরপত্রে উত্তরগুলোই লিখবে। প্রশ্নের ভিতরে মানে প্রশ্ন কাঠামো কিন্তু এমনই থাকবে, কিন্তু ভিতরের প্রশ্নগুলো পরিবর্তন হতে পারে। 2 দাগে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শূন্যস্থানের জন্য মোট 10 নম্বর। কত দিয়েছি একটি পরিবারের মেয়ে ও ছেলে শিশু সবাই, তারপরে শূন্যস্থান। শূন্যস্থানে সঠিক শব্দটি তোমরা বসিয়ে পূরণ করবে। খতে দেশের সকল নাগরিকের দেশ প্রকাশের অধিকার আছে। গতে দিয়েছি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় দেশ কাজ করে। ঘতে আমাদের মধ্যে কেউ গ্রামে আবার কেউ দেশ বাস করেন। গতে বাংলাদেশ দেশ ঋতুর দেশ। এই 5টি শূন্যস্থান পূরণ করতে পারলে তোমরা পাবে 10 নম্বর। 3 দাগে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, অর্থাৎ যদি এই বাক্যটি সঠিক হয় তাহলে লিখবে শুদ্ধ, আর যদি ভুল হয় তাহলে লিখবে অশুদ্ধ। এখানেও 5টির জন্য দেখো প্রতিটিতে 2 করে মোট 10 নম্বর। কতে দিয়েছি একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান। খতে 16 বছর বয়সে ভোট দেওয়া হয়। গতে প্রত্যেক শিশুরই শিক্ষার অধিকার আছে। ঘ বাংলাদেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত। ওতে শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক নয়। আমি আবারও বলছি, তোমাদের কিন্তু প্রশ্ন কাঠামো একই থাকবে, কিন্তু ভিতরের প্রশ্ন পরিবর্তন করে দিতে পারে। 4 দাগে আসবে দেখো, বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশে মিল করে উত্তরপত্রে লিখো। এখানেও 4টির জন্য 8 নম্বর। এই পাশে বাম পাশের থেকে একটি শব্দ নিবে, যেমন কতে আছে রাষ্ট্রীয় সম্পদ, এর পাশে ডান পাশ থেকে যেটি হবে সেটি তোমরা মিল করে একবারে খাতায় লিখবে। 5 দাগে আসবে দেখো, নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো। এখানে মোট 10টি প্রশ্ন, প্রতিটিতে 3 করে 30 নম্বর। কতে দিয়েছি সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম লিখো। খ জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়।
গতে মত প্রকাশের স্বাধীনতার অধিকারের একটি উদাহরণ দাও। ঘ প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কি কি করতে পারি? চ এলাকায় কোনো কিছু মেরামত করার দায়িত্ব কার? ছ এশিয়ার জলবায়ুর প্রকৃতি বর্ণনা করো। বর্গীয় জ সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কি কি করতে পারো? ঝ পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি? ইয় মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। চ ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন এমন তিনজনের নাম লিখো। ছ বাঙালির সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের এবং কেন? এই 10টি প্রশ্নের উত্তর দিলে তোমরা পাবে 30 নম্বর। আমি আবারও বলছি 5 দাগে গিয়ে তোমাদের এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টি, কিন্তু তোমাদের শিক্ষকরা এই প্রশ্নগুলোই যে দিবে তার কোনো নিশ্চয়তা নেই, তারা কিন্তু ভিতরের প্রশ্নগুলো পরিবর্তন করে দিতে পারে। দেখো 6 দাগে আসবে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো 6 দাগে আসবে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটিতে 8 করে, মোট 4 32 নম্বর। কতে পরিবার কাকে বলে? শিশুদের প্রতি তোমাদের করণীয় সম্পর্কে কয়েকটি বাক্য লিখো। খ মানুষ হিসেবে আমাদের 4টি সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকারের নাম লিখো। গ মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধের কয়েকটি ফলাফল উল্লেখ করো। ঘ কয়েকটি পেশার নাম উল্লেখ করে তাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ও কয়েকটি প্রাকৃতিক সম্পদের নাম লিখো এবং তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। চ আগুন লাগলে তুমি কি উপায়ে মোকাবেলা করবে তা আলোচনা করো। তাহলে 6 দাগে তোমাদের এভাবে বড় প্রশ্ন আসবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আবারও বলছি তোমাদের কিন্তু প্রশ্ন কাঠামো এরকমই থাকবে, কিন্তু ভিতরের প্রশ্নগুলো তোমাদের শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে, অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে থেকে তোমাদের প্রশ্নগুলো দিবে। এই নমুনা প্রশ্নের উপর তোমরা বাড়িতে একটি পরীক্ষা দিবে, তাহলে তোমাদের কোথায় দুর্বলতা আছে সেগুলো তোমরা বুঝতে পারবে এবং সেগুলো সমাধান করে নিতে পারবে। আশা করছি তোমরা একটি ভালো পরীক্ষা দিবে এবং ভালো রেজাল্ট করবে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।